হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের ক্লাস 10-এর ভেদ অধ্যায়ের যে 3টে পার্ট আমরা করেছিলাম। আজকে আমরা তার চতুর্থ পার্ট নিয়ে চলে এসেছি। তো দেখো, চতুর্থ পার্টে আমরা এই যে 3টে পার্ট ধরে কি আলোচনা করেছিলাম। প্রথম পার্টে আমরা শিখেছিলাম যে ভেদ অধ্যায়ে কি কি আছে এবং কি কি টাইপের অঙ্ক আছে সেগুলো করেছিলাম। টাইপ টাইপ 1-এর অঙ্কগুলোই আমাদের হচ্ছিল মূলত। তো পার্ট 2 পার্ট 3-তে আমরা করেছিলাম কত কোশ্চেন নম্বর 7-এর 2 পর্যন্ত করেছিলাম। তো টাইপ 1-এর আর মাত্র বড় প্রশ্নের মধ্যে আর দুটো বাকি আছে, সেই দুটো আমরা আজকে করব। কোনটা কোনটা? কোশ্চেন নাম্বার 11 এবং এপারের পেজে দেখা একটা লেখা অঙ্কের মধ্যে, কিন্তু সেটা টাইপ 1-এর প্রমাণধর্মী। সেটা হলো কোশ্চেন নাম্বার 15। 11 এবং 15 এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিকে আসার মতো। চলো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। তো দেখো, কোশ্চেন নাম্বার 11টা কি বলেছে দেখো। এটা কোথায় আছে? পেজ নম্বর 196, অর্থাৎ 196 পেজে আছে। তো 11 নম্বর দাগে যে প্রশ্নটা বলেছে দেখো, ওখানে প্রমাণধর্মী বলেছে, কিন্তু তার আগে আমরা একবার মনে করি যে পদ্ধতিটা কি ছিল। দেখো, টাইপ 1-এ আমরা শিখছিলাম প্রমাণধর্মী কিরকম। নিয়মটা হচ্ছে এরকম: যদি আমাকে এ প্রপোর্শনাল বি এটা প্রুভ করতে বলে, তাহলে আমরা কি দেখাবো? দেখো, বাঁ দিকেরটা বাই ডান দিকেরটা, অর্থাৎ এ বাই বি, এটা ইকুয়াল টু আমরা দেখাবো কি বলো? অশূন্য ধ্রুবক। তো যদি আমরা এ বাই বি ইকুয়াল টু অশূন্য ধ্রুবক দেখাতে পারি, তাহলে তার পরের লাইন আমরা সরাসরি বলে দেবো যে এ প্রপোর্শনাল বি ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে যেটা প্রুভ করতে বলবে কি করবো, বাঁ দিকেরটা বা ডান দিকেরটা, এটা ইকুয়াল টু দেখাবো আমরা কি? অশূন্য ধ্রুবক। তো চলো আমরা 11 দাগটা করি। কি বলেছে দেখো, বলছে এ প্রপোর্শনাল বি আর বলেছে বি প্রপোর্শনাল সি। বলছে এই দুটো হলে যেটা দেখাতে বলেছে সেটা দেখো কি আছে, এ কিউব বি কিউব, মানে এটা দেখাতে বলেছে, প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব। এইটা প্রপোর্শনাল। এটা প্রপোর্শনাল কি দেখাতে বলেছে দেখো, বলেছে এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো, আমাদের প্রুভ করতে বলেছে, ওইটা দিয়ে দিয়েছে শুধুমাত্র এ প্রপোর্শনাল বি আর বি প্রপোর্শনাল সি। আচ্ছা চলো দেখো, তো এক্ষুনি আমি এখানে লিখেছি নিয়মটা। এটা হচ্ছে নিয়ম যে আমাদের যেটা প্রুভ করতে বলেছে সেটার নিয়ম কি, এই বাঁদিকেরটা যা আছে বাঁদিকেরটা বাই ডান দিকে যা আছে সেইটা ইকুয়াল টু আমরা দেখাবো কি? অশূন্য ধ্রুবক। যদি দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে এটা প্রপোর্শনাল, ওটা ব্র্যাকেটে লিখবো কি? প্রমাণিত। তো চলো শুরু করি আমরা। তো দেখো, বা এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, এ প্রপোর্শনাল বি। তাহলে প্রপোর্শনাল থাকলে তার কোনো অঙ্ক হবে না, ওটাকে তুলতে হবে। তো প্রপোর্শনাল তুললে কি আসে? এ ইকুয়াল টু কে ওয়ান বি। আমি আগের দিন বলেছিলাম কে ওয়ান কেন আসে, দুটো আছে ভেদ ধ্রুবক, কিন্তু দুটোর মান যে একই সেটা আমরা জানি না। সেই জন্য ব্র্যাকেট আমরা কি লিখবো বলো? কে ওয়ান ভেদ ধ্রুবক। দেখো, এর মান পেয়ে গেছি। এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, এইটা আমরা পাশে যদি লিখি তাহলে কি লিখবো বলো? এ কি ছিল ওটা? বি প্রপোর্শনাল সি। হ্যাঁ, বি প্রপোর্শনাল সি। দেখো, তো এখান থেকে আমরা কি পাচ্ছি? বি ইকুয়াল টু কে টু সি। ব্র্যাকেটে কি লিখবো বলো? কে টু ভেদ ধ্রুবক। আচ্ছা, আমি দেখো তো এখানে বি এর মান পেয়েছি, এখানে দেখো এ ইকুয়াল টু কে ওয়ান বি আছে। তার মানে বলো, এখান থেকে যে বি এর মানটা পাচ্ছি ওই বিটা এখানে বসানোর সুযোগ আছে না? কিন্তু এর আগের যে অঙ্কগুলো করেছিলাম দেখো, কোথাও বসানোর সুযোগ ছিল না, তাই আমরা বসাইনি। তো চলো বসিয়ে দিই। তো বসিয়ে দিলে কি পাচ্ছি বলো? এ ইকুয়াল টু কে ওয়ান ডট, বলো বি এর মান কি আছে? কে টু সি। তাহলে বি এর জায়গায় যদি বসাই কে টু সি, কি করলাম? মান বসিয়েছি। এই যে দেখো, এ এর মান আমরা পেয়ে গেছি কত বলো? কে ওয়ান কে টু সি, এটা হলো এ এর নতুন মান। বি ইকুয়াল টু কে টু সি, এটা হলো বি এর নতুন পুরনো যাই বলো একটাই মান। তার মানে আমরা এখন অঙ্কের মধ্যে যেখানে এ থাকবে সেখানে আমরা বসাবো এটা, যেখানে ওখানে বি থাকবে সেখানে বসাবো এটা, আর যেখানে সি আছে সেটা আমরা কিছু করবো না, সি সি থাকবে। তো চলো এবার আমরা প্রুভ করি। ওই যেটা বলবো দেখো, কি লিখবো বলো? কোথায় শুরু করবো? বাম দিকেরটা বাই ডান দিকেরটা। তো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, পুরোটা বাই কি আছে দেখো, এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। চলো মান বসাই। চলো মান বসিয়ে দেখি কি হচ্ছে। আচ্ছা দেখো, মানটা বসিয়ে দাও তো। কার জায়গায় মান বসাবো বলো? এ কিউবের জায়গায়। বলো এ কিউব মানে কি? এর মান যা আছে প্রত্যেকের ঘাড়ে কিউব বসবে। তো তো সূচকের নিয়ম অনুসারে কিউবটা কার ঘাড়ে বসবে? কে ওয়ান এর ঘাড়ে, কে টু এর ঘাড়ে, সি এর ঘাড়ে, তিনজনেরই ঘাড়ে বসবে। বসলে কথা হবে বলো? কে ওয়ান কিউব, কে টু কিউব, সি কিউব।
এটা কার মান পেয়েছি, সবের সমেত a কিউবের মান পেয়েছি। b কিউব মানে কি, এটা তো কিউব বসবে, তাহলে কথা বলো k2 কিউব c কিউব প্লাস বলো b কিউব, b কিউব মানে এটার কিউব, k2 কিউব c কিউব ডট c কিউব আছে, তো c কিউবের মান তো c কিউব নিজেই, প্লাস এবার কার মান c কিউব আর a কিউব, c কিউব মানে তো c কিউব নিজেই, ডট a কিউব মানে এটাকে এটা কিউব করবো, k1 কিউব k2 কিউব এবং c কিউব। দেখো উপরের মানটা আমাদের বসানো কমপ্লিট। চলো এবার আমরা কোনটা বসাবো, নিচের মানটা। নিচের মানটা থেকে কি আছে, a b c, মানে এটা ইন্টু c বলে একসঙ্গে করি। k1 মানটা যদি বসাই, দেখো k1 একটা আছে, বসালাম k1, k2 আর k2 কি হবে বলো, একবার k2 স্কয়ার, c c আর এই যে c আর c তিনটে গুণ করলে কত হবে, c কিউব হচ্ছে। চলো এবার দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে, a কিউব, a কিউব মানে এটার আবার কিউব, তাহলে কত বুঝবে বলো, k1 কিউব k2 কিউব c কিউব প্লাস b কিউব মানে এটা কিউব করো, k2 কিউব c কিউব প্লাস c কিউব মানে কত, c কিউব মানে c কিউব নিজেই। দেখো এইটা ইকুয়াল টু আমাদের যে কোনো মূল্যে দেখাতে হবে কি, যে পুরোপুরি অসংখ্য ধ্রুবক। চলো কিভাবে দেখাচ্ছি দেখো। আচ্ছা উপরে প্লাসের এপারে দেখো মোট তিনটে দল হয়েছে, তো তিনটে দলে দেখো তো কি আসছে খেয়াল করো, k1 যা আছে থাক, তোমাদের k2 হিসাব করতে হবে। দেখো এখানে k2 কিউব আছে, তো ওটা অ্যাকসেপ্ট করলে কথা হবে k2 দি পাওয়ার 6, তোমার ওটার প্রয়োজন নেই। কেন, কারণ এই পুরোটা ধ্রুবক আমি বলতে পারছি না, কার জন্য বলো, শুধুমাত্র c এর জন্য। তাহলে আমাকে যে কোনো মূল্যে আমার টার্গেট থাকবে c টাকে কাটানো, অর্থাৎ c টাকে রিমুভ করা, আউট করা। যদি c টাকে আউট করতে পারি তাহলে পুরোটা যাই পড়ে থাকবে k দিয়ে পাশে থাক, ওটা হিসেব করার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা ধ্রুবক বলে দেবো। তো দেখো আমি শুধুমাত্র c কিউবটা হিসেব করছি, c কিউব আর c কিউব কোথায় বলো, c টু দি পাওয়ার 6, বাকি কে গুলো কোনো হিসেব করবে না, যা আছে ওইভাবে রেখে দাও। দেখো k1 কিউব k2 কিউব k2 কিউব, দেখো যা আছে তাই লিখেছি আমি। দেখো k2 কিউব কিন্তু আমি হিসাব করতে পারতাম, কিন্তু ইচ্ছে করে করিনি, কেন, আমার তো প্রয়োজন নেই। প্লাস এখানে দেখো c কিউব আর c কিউব কত হবে, c টু দি পাওয়ার 6 k2 কিউব প্লাস এখানে দেখো c টু দি পাওয়ার 6 k1 কিউব আর k2 কিউব। নিচের দিকে দেখাও, দেখো বাইরে একটা c কিউব আছে, আর এই ব্র্যাকেটের ভিতর থেকে দেখো তিনটে প্লট আছে, তিনটে প্লট থেকে দেখো প্রত্যেকটা c কিউব কমন আসছে। তো c কিউব যদি কমন আসে, দেখো ভিতর থেকে c কিউব কমন আসছে, বাইরে c কিউব আছে, তো দুটো গুণ করলে কি হবে, গুণের সময় একই নিধনের সূত্রগুলো যোগ হয়, অর্থাৎ c টু দি পাওয়ার 3, আর ভিতর থেকে যে 3টা আসছে দুটো যোগ হবে c টু দি পাওয়ার 6। তাহলে আমি কাটানোর জন্য c টু দি পাওয়ার 6টাকে আগে লিখলাম, বাকি k1 k2 স্কয়ার যে যেমন চাই তেমন বসালাম। দেখো ওখান থেকে মনে রাখবে এই c কিউব আর ভিতর থেকে একটা c কিউব আসছে, দুটো মিলে কিন্তু c টু দি পাওয়ার 6 হয়েছে। তাহলে এই ভিতরে আর c কিউব থাকবে না, তাহলে ভিতরটা কি করবো, আমরা c কিউবটা বাদ দিয়ে লিখবো। তো বসিয়ে দাও k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। আচ্ছা এবার তাকাও, দেখো তো উপরে প্রত্যেকটা টার্মে দেখো c টু দি পাওয়ার 6 আছে, তাহলে প্রত্যেকটা থেকে আমি c টু দি পাওয়ার 6 কমন নেব, আর নিচে দেখো c টু দি পাওয়ার 6 বাইরে বেরিয়ে আছে, মানে কাটার জন্য একদম রেডি হয়ে আছে। তো দেখো উপর থেকে আমি c টু দি পাওয়ার 6টা কমন নিচ্ছি, তো c টু দি পাওয়ার 6 যদি কমন নিই কি পড়ে থাকবে, k1 কিউব k2 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস k1 কিউব k2 কিউব। কি করলাম আমি, শুধু c টু দি পাওয়ার 6টা বাদ দিয়ে বাকিগুলো সব লিখলাম, কেন, ওটা কমন নিচে থাকে। বাকি নিচেরটা কিছু করবো না, যা আছে সেরকম রেখে দেবো। k1 k2 স্কয়ার k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। দেখো তো এবার দেখো এটা c টু দি পাওয়ার 6, c টু দি পাওয়ার 6 কেটে গেল। আচ্ছা বলো উপরে যাই আছে সবগুলো k এর ফাংশন, তার মানে উপরে কি প্রত্যেকটা ধ্রুবক, নিচে দেখো সবগুলো k এর ফাংশন, তার মানে কি প্রত্যেকটা হচ্ছে ধ্রুবক। তাহলে উপরে ধ্রুবক নিচে ধ্রুবক, ধ্রুবক বাই ধ্রুবক, দুটো ধ্রুবকের ভাগফল কি হয়, ধ্রুবক। তার মানে এই পুরোটা আমি লিখতে পারি সঙ্গে সঙ্গে, কি লিখবো বলো, অশূন্য ধ্রুবক। আচ্ছা দেখো তো এবার আমি কি দেখালাম বলো, এইটা আপ মানে বাম দিকেরটা বা ডান দিকেরটা দেখো সরাসরি অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে আমার সিদ্ধান্ত কি আসবে বলো, উপরেরটা প্রপোর্শনাল নিচেরটা। তাহলে লিখে দিই a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, এটা প্রপোর্শনাল নিচেরটা। নিচেরটা কি আছে বলো, a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো তো প্রমাণ হচ্ছে না, ব্র্যাকেটে কি লিখবো আমরা, প্রমাণিত। ব্যাস এই ছিল আমাদের কি কোশ্চেন নম্বর 11। দেখো এটা কিন্তু খুব ছোট অঙ্ক এবং খুব সহজ অঙ্ক, তোমরা ভেবো না এটা কঠিন অঙ্ক। আরেকটা কথা বলি, এখানটা তোমরা যেখানে এবিসির মান বসিয়েছো না, এইটা আচ্ছা এখানে লেখার দরকার নেই, জাস্ট থাক, মান বসানোটা 9 টাকা দিতে হয়, কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। চলো
এইগুলো আমাদের কোশ্চেন নাম্বার 11। এখন আমরা কোনটা করবো? কোশ্চেন নাম্বার 15, যেটা দেখো লেখাঙ্কের মতো কিন্তু এটা লেখাঙ্ক নয়, এটা হচ্ছে টাইপ 1 অঙ্ক, অর্থাৎ প্রমাণ ধর্মী। কেন? চলো অঙ্কটা পড়ো। এবার আমরা করব পেজ নম্বর 197 এর, অর্থাৎ পেজ নম্বর 197 এর কোশ্চেন নম্বর 15। দেখো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অঙ্কটা ইম্পর্টেন্ট হওয়ার একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণ হচ্ছে দেখো অঙ্কটাতে কোনো সংখ্যা টংখ্যা কিচ্ছু নেই, শুধুমাত্র একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, লেখা, ব্যাস ওখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে। চলো কি বলেছে দেখো, বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। আচ্ছা, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাত, মানে এখানে দুটো জিনিস বুঝলাম, একটা হচ্ছে গোলকের আয়তন, আরেকটা বুঝলাম কি গোলকের ব্যাসার্ধ, আরেকটা বুঝলাম পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো নিচে লেখা আছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। তো প্রথম কথা হচ্ছে আমাদের লক্ষ্য, ওরা কারা আমরা জানি না, তাহলে ওদেরকে আমরা ধরে নিই। দেখো আমরা কাকে কাকে ধরবো? প্রথম হচ্ছে ধরি গোলকের আয়তন সমান ভি, আর কি বলো ব্যাসার্ধ সমান আর। এরকম ভাবার কোনো কারণ নেই যে এখানে গোলক আছে মানে আমি তো স্যার গোলকের সূত্র জানি না, কি করে করবো? এখানে গোলকের সূত্র লাগবেই না, ওরা যে কন্ডিশন দেবে ওটাই সূত্র, ব্যাস। দেখো এই দুটো। আর কি বলেছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা তো ধরতে হবে, ওটা তো নেই। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা ইকুয়াল টু এস ধরলাম। দেখো আয়তনকে আমরা ভি লিখি কেন? ভলিউম, আর ফর রেডিয়াস, আর হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এস, সেই জন্য আমরা কি ধরি? সারফেস, সেই কারণে আমরা এস ধরি। তো দেখো এবার কি কি দিয়েছে, তিনটা আমরা ধরে নিলাম। তো বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যে ত্রিঘাতের সঙ্গে। তো গোলকের আয়তন কি? ভি, কার সাথে? ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, তার ত্রিঘাত, ত্রিঘাত মানে কিউব, বা এটা না বলে যদি বলতে যে ঘন, তাহলে কিন্তু কিউব হতো। আর কি দিয়েছে বলো? আর আমাদের দিয়েছে দেখো যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ এস কার সাথে? বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে। ব্যাসার্ধ আর, তার বর্গ মানে আর স্কয়ার। দেখো আমাকে এইটা আর এটা এই দুটো দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে কি প্রুভ করতে বলেছে বলো? দেখো বলছে প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ। আচ্ছা আমাদের এখানে টার্গেটটা লিখি, কি প্রুভ করতে বলেছে দেখো। আমাদের টার্গেটটা কি? বলছে গোলকের আয়তনের বর্গ। আচ্ছা গোলকের আয়তন কি ধরেছে? ভি, তার বর্গ মান কি? ভি স্কয়ার। কার সাথে সরল হতে বলেছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন। আচ্ছা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি ধরেছে আমরা? এস, তার ঘন মানে এস কিউব। দেখো তো এটা কি আর সেই লেখাঙ্ক থাকলো? এটা কি হয়ে গেল? তাই মনে অঙ্ক হয়ে গেল না? যে ভি প্রপোর্শনাল আর কিউব দিয়েছে, এস প্রপোর্শনাল আর স্কয়ার দিয়েছে, দেখাতে বলেছে ভি স্কয়ার প্রপোর্শনাল এস কিউব। আচ্ছা কি করবো আমরা? এই দেখো আমাদের এটা দেখানো মানে কি? ভি স্কয়ার বাই এস কিউব, এটা ইকুয়াল টু যদি আমরা অশূন্য ধ্রুবক দেখাতে পারি, তাহলে আমরা কি বলবো? যে উপরেরটা প্রপোর্শনাল নিচেরটা, অর্থাৎ আমাদের যেটা চেয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে। ব্যাস। তো চলো দেখো আমাদের ওর জন্য লাগবে কি কি বলো? ভি এর মান লাগবে আর এস এর মান লাগবে। দেখো তো শুধু একটা ধ্রুবক আনলেই তো ভি এর মানটা পেয়ে যাবে, এক্সাক্ট মান। এখানে একটা ধ্রুবক তুললে এই চিহ্নটা যেই তুলবো সঙ্গে সঙ্গে আমরা কি পেয়ে যাবো? এস এর মান পেয়ে যাবো। তাহলে অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এটা খুবই সহজ অঙ্ক। দেখো ভি ইকুয়াল টু কি হবে? কে ওয়ান আর কিউব, ব্র্যাকেট কি লিখবে বলো? কে ওয়ান ভি ধ্রুবক হলো। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে কি হবে বলো? বা এস ইকুয়াল টু কে টু আর স্কয়ার, যেখানে কি লিখবো? কে টু হলো ভি এর ধ্রুবক। দেখো আমি ভি এর মান মানে ভি এর এক্সাক্ট মান আর এস এর এক্সাক্ট মান কিন্তু আমরা পেয়ে গেছি। কিসের জন্য? ওখানে বসিয়ে দিলাম, অঙ্ক শেষ। বলো দেখাতে বলেছে এটা, তার মানে কি দেখাবো আমি? বাঁ দিকেরটা বাই ডান দিকেরটা, অর্থে অঙ্ক শুরু করবো এখান দিয়ে ভি স্কয়ার বাই এস কিউব। চলো এটা দিয়ে শুরু করবো। কি দেখাতে হবে বলো? অশূন্য ধ্রুবক। তো দেখো মানটা বসিয়ে দিই, বলো ভি এর মান কি দেখাতো? কে ওয়ান আর কিউব। দেখো আমি কার মান বসিয়েছি বলো? ভি এর মান বসিয়েছি, কিন্তু ভি এর ঘাড়ে তো স্কয়ার ছিল, তাহলে ঘাড়ে স্কয়ার হবে। নিচে কি আছে? এস কিউব। এস এর মান কি আছে বলো? কে টু আর স্কয়ার। তো তার ঘরে কি আছে? কিউব। তো কিউব বসাও, বসিয়ে দিলাম। চলো এবার মান বসিয়ে দাও। এবার কি করবো? ব্র্যাকেটটা তুলে দাও। আচ্ছা ব্র্যাকেট তুলে দিলে এই ঘাড়ে যারা আছে তারা কি হবে? প্রত্যেকের ভিতরে ঘাড়ে ঘাড়ে বসে যাবে। তো কে ওয়ান এর ঘাড়ে বসলে কি হবে বলো? কে ওয়ান স্কয়ার। আর আর থ্রির ঘাড়ে বসলে কি হবে? দেখো সূচকের নিয়ম অনুসারে ওটা যখন ব্র্যাকেটটা উঠবে ওদের কি হয়ে যাবে? গুণ। তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে? 8 টু দি পাওয়ার 6। নিচে কি আসছে বলো? কে টু, তার ঘাড়ে 3 আছে, তার মানে কে টু কিউব। আর আর স্কয়ার আছে, এই ব্র্যাকেটটা যেই উঠবে এই 2 আর 3 দুটো গুণ হয়ে কি হয়ে যাবে? 8 টু দি পাওয়ার 6। কি জন্য এসছে একই? তাকাও তো ভালো করে, দেখো কেটে গেছে। তার মানে কি পড়ে আছে বলো? কে ওয়ান স্কয়ার, নিচে হচ্ছে কে টু কিউব। আচ্ছা বলো তো যেটা পড়ে আছে একটু তাকাও। কে ওয়ানটা কি ছিল? ধ্রুবক। এ দেখো লেখা আছে। কে টুটা কি ছিল? ধ্রুবক। তার মানে কি দুটোর ভাগফল কি? ধ্রুবক। তার মানে এই পুরোটা আমরা কি বলবো বলো? অশূন্য ধ্রুবক। আচ্ছা বলো আমরা অশূন্য ধ্রুবক কার মান পেয়েছি?
ভি স্কোয়ার বাই এস কিউব, তার মানে কি উপরেরটা প্রপোর্শনাল নিচেরটা প্রমাণ হয়ে গেছে। দেখো তাহলে কি লিখবো, ভি স্কোয়ার প্রপোর্শনাল এস কিউব। কিন্তু বলো অঙ্কে কোথাও কি ভি বা এস ছিল? ছিল না। তার মানে এই ভি বা এস এটা কিন্তু আমরা ধরেছি, আমরা ধরলে সেটা হবে না, তাহলে ওদের লেখা ভাষায় লিখতে হবে। তাহলে বলো ভিটা কি ছিল, আমরা কি ধরেছিলাম, গোলকের আয়তন। তাহলে ভি এর জায়গায় আমরা কি লিখবো বলো, বা দেখো লিখছি আমি গোলকের আয়তন। বলো গোলকের আয়তন কার জায়গায় লিখবো আমি, ভি এর জায়গায়, তাহলে তার মাথায় যে স্কোয়ার ছিল স্কোয়ার থাকবে না, এটা প্রপোর্শনাল। দেখো তো এসটা কি ধরেছিলাম আমি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে সেখানে আমি এসে কি বসে বলো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো তো তার ঘরে কি আছে, কিউব, তার মানে কিউব। দেখো আমরা এটা প্রমাণ করতে বলেছিল, আমরা লিখে দেবো কি, প্রমাণিত। একদম সহজ, কিন্তু দেখো কিছু নেই, শুধু ওই টাইপ 1 এর অঙ্ক। আচ্ছা, তো দেখো এই গেল আমাদের 15 নম্বর এবং 11 নম্বর বা 15 নম্বর, এই দুটো অঙ্ক যে হলো। যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে বলো, আর যদি সমস্যা না থাকে তাহলে এটা উদ্ধার করে নিও। সামনে মাধ্যমিক এবং সেকেন্ড টার্ম আছে, তোমাদের আসবেই আসবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। তো চলো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়, পরবর্তী ভিডিওতে।